জিব্রা দাঁতে কামড় দেওয়া, এই যে গাল বেয়ে রক্ত পড়া। তালার দুইটা চাবি, একটা আমার কাছে, একটা আমার স্বামীর কাছে থাকে। তা আমি চাবিটা সবসময় নিয়ে যাই, কারণ যদি ঘরে কেউ না থাকে, সে নামাজ পড়তে যায় বা তালিমে যায়, আমি আসলে ওই তালা খুলে আমি আসি। তা আমি কি ব্যাপার, কেউ না পাই আমি ঘরে আইসি, আমি হয়তো কোথাও বেড়াইতে টেড়াইতে গেছে, না পূজা হচ্ছে, বাকি পুজো টুজো দেখতে গেছে। বউ কালকে বলছে যে আম্মু আমার একটু ঘুরতে নেবেন, পুজো দেখতে নেবেন। আমি বাবা আমরা পুজো দেখতে কেন যাবার, আমি তো বিকেলে সময় পাই না, যদি বন্ধ পাই তখন তোমার ঘুরতে নেবার। আমি এসে সেই চাবি দিয়ে গেট খুলছি, খুলে দেখি ওই জায়গাটা বেল্ট করা। আমি বেল্টটা উঠে এই জায়গা পাক্কা বসেছি, ওই লাইট অফ করে, আর এই লাইট জ্বালানো দিচ্ছে, দেখি যে লাইট নেই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরে ওই রুমে গেছি, যাইয়ে বেরিয়েছে উনি ওই দরজার ধারে পড়ে। আমি মনে করছি কি হয়তো অসুস্থ মানুষ অজ্ঞান টজ্ঞান নয় পড়ে গেছে। আমি লাইট জ্বালাই দেই, তার এই জিব্রা দাঁতে কামড় দেওয়া, এই যে গাল বেয়ে রক্ত পড়া, ওই পড়ে রয়েছে। আমি দৌড় দিয়ে আমি সবাইকে ডাক দিচ্ছি। ওই ছেলেটা হচ্ছে নষ্ট, হ্যাঁ মাদক খায় নষ্ট হয়েছে। বাপের কাছ থেকে টাকা নিয়ে এর আগে একবার চলে গেছে, এর আগেও একবার মারতে গেছিল, পাকিস্তানের লোকজন ধরে ঢাকায় থুয়ে দিয়েছে। ওর বাপ থেকে সমিতি থেকে টাকা তুলেছে ওই টাকা নেওয়ার জন্য, টাকা চাইছে দেয়নি, ওই টাকা নিয়ে মাইরের টাকা নিয়ে চলে গেছে। যে কয় টাকা ছিল সব টাকা ছিল, 16,000 টাকা নিয়ে গেছে মনে হয়। ওর বাপের 16,000 টাকা, ও সমিতিতে যে কয় টাকা ছিল একদম ওই পুলিশের ওই কয় টাকাই ছিল। আর সে বাঁধের ব্যবসা করে, মাছ টাছ ব্যবসা করে, ওই টাকা নিয়ে গেছে, তার বাপরে খুন করে টাকা নিয়ে চলে গেছে। মামলা হচ্ছে, মামলার কাজ চলমান।